আচ্ছা বলুন তো, একটা পাখির বাসায় যদি ৩টা পাখির ছানা থাকে তাহলে মা পাখিটা কি সবগুলো বাচ্চাকে একই পরিমাণ খাবার খাওয়ায়? আপনি কি জানেন কেন মা পাখি তার বাচ্চার বিষ্ঠা খেয়ে ফেলে? পাখির জগতের এই বিষয়টা বেশ কৌতূহল জাগানিয়া। এখানে ঠিক কি ঘটে তা আমি 4টা পয়েন্টে বলছি। বাসার যে ছানাটি সবচেয়ে জোরে মুখ হা করে এবং সবচেয়ে বেশি শব্দ করে চিৎকার করতে পারে, মা পাখি সাধারণত তাকেই আগে খাবার দেয়। বড় এবং শক্তিশালী ছানাগুলো সাধারণত মা পাখির খুব কাছে থাকতে পারে এবং বেশি খাবার আদায় করে নেয়। অনেক পাখির ছানার মুখের ভেতরটা উজ্জ্বল লাল বা কমলা রঙের হয়। বিজ্ঞানীদের মতে, যে ছানাটি বেশি ক্ষুধার্ত থাকে তার মুখের ভেতরের রং আরো গাঢ় দেখায়। মা পাখি এই রঙের তীব্রতা দেখে বুঝতে পারে কার শক্তির বেশি প্রয়োজন। কিছু কিছু প্রজাতির মা পাখি চেষ্টা করে সিরিয়াল বজায় রাখতে, অর্থাৎ একবার যে ছানাটিকে খাওয়ানো হলো পরের বার অন্য একজনকে দেওয়ার চেষ্টা করে। তবে খাবারের অভাব থাকলে এই নিয়ম আর কাজ করে না, তখন কেবল শক্তিশালী ছানাটি খাবার পায়। অনেক পাখি সব ডিম একসাথে ফুটায় না, ফলে একটা ছানা অন্যটার চেয়ে 2-3 দিনের বড় হয়। এই বড় ছানাটি স্বভাবতই বেশি শক্তিশালী হয় এবং ছোট ভাই বোনদের সরিয়ে সব খাবার নিজে খেয়ে ফেলে। এটা প্রকৃতির এক নিষ্ঠুর কিন্তু কার্যকর উপায়, যাতে অন্তত একটা বা দুটা বাচ্চা সুস্থভাবে বেঁচে থাকে। তাহলে এখন উত্তর হলো না, মা পাখি সব সময় সব বাচ্চাকে সমানভাবে খাবার দেয় না। প্রকৃতির এই নিয়মটা অনেকটা যার শক্তি বেশি তার প্রাপ্য বেশি নীতির উপর চলে। কিছু মা পাখি বাচ্চার বিষ্ঠা খেয়ে ফেলে। যখন ছানারা খুব ছোট থাকে তাদের হজম ক্ষমতা পুরোপুরি তৈরি হয় না, ফলে তাদের বিষ্ঠায় অনেক পুষ্টি উপাদান রয়ে যায়। বাসা পরিষ্কার রাখা এবং নিজের পুষ্টির জন্য মা পাখি অনেক সময় বাচ্চার বিষ্ঠা খেয়ে ফেলে।